আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে একটা কথা প্রকাশ করতেছি। খুবই দুঃখের বিষয়। বিষয়টি হচ্ছে যে গত কিছুদিন আগে জুন মাসের ১৬ তারিখে আমি লক্ষ্মীপুর একটা হসপিটালে ইন্টারভিউ সিভি জমা দিছি। সিভি জমা দেওয়ার পরে তাদের একটা ডেট ফিক্সড হওয়ার পরে তারা পরীক্ষা নিয়েছে, ভাইভা নিয়েছে। সবকিছু নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ সবগুলাতে উত্তীর্ণ হয়েছি। উত্তীর্ণ হওয়ার পরে যখন আমি ভাইভা দিছি, ভাইভা দেওয়ার সময় আমার সবকিছু ওকে। পরে তুমি পরীক্ষাতে তো প্রথম হয়েছ, এখানে 9 জন পরীক্ষা দিয়েছে, 9 জনের মধ্যে তুমি প্রথম হয়েছ। এখন বিষয় হচ্ছে যে কিছু ওষুধের নাম আর ওটিসি প্রোডাক্ট আর হলো যে যেহেতু আমি ফার্মাসি সেলসম্যান হিসেবে দিয়েছি, কিছু ওটিসি প্রোডাক্ট আর কিছু কোম্পানি ওষুধের নাম বলো গ্রুপ ভিত্তিক। তো আমিও দিয়েছি সবগুলা, দাদা জিজ্ঞাসা করেছে সবগুলা দিয়েছি। দেওয়ার পরে এখন বেতনের কথা বলতেছে যে আমাদের এখানে তো নির্ধারিত একটা বেসিক স্যালারি আছে, প্রথম স্টার্ট থেকে শুরু, মানে স্টার্টিং স্যালারি ৮,০০০ টাকা, খাওয়া দাওয়া থাকা সম্পূর্ণ নিজের, নাস্তার বিল টিল যা আছে সবকিছু নিজের। এখন তোমার মতামত কি? পরে আমি জিজ্ঞাসা করলাম, স্যার ৮,০০০ টাকা ডিউটি, ৮,০০০ টাকা বেতন, ডিউটি কয় ঘন্টা? পরে উনি বলল যে ডিউটি তো ১২ ঘন্টা, সবার জন্য নির্ধারিত ১২ ঘন্টা। এখন বিষয়টা হচ্ছে যাই কিছু আছে সবকিছু ঠিকঠাক আছে, কিন্তু সবকিছু আমার তো একটা চাকরির প্রয়োজন। এখন কি বলবো, ৮,০০০ টাকা বেতন, ১২ ঘন্টা ডিউটি, কোনো সময় রাত্রে ডিউটি করতে হবে, আবার কোনো সময় দিনে, একটা শিফট ভিন্ন আছে। পরে আমিও ওদের কথা মতো হ্যাঁ বলে দিয়েছি, কারণ আমার একটা চাকরির প্রয়োজন। পরে কথাবার্তা শেষ পরে আমাকে একটা প্রশ্ন করলো যে আমাদের হসপিটালে বা আমাদের এইখানে তোমার পরিচিত কেউ আছে? পরে আমি বলছি না, আমার তো এখানে পরিচিত কেউ নাই। কেন? পরে বললো যে থাকলে আর একটু ভালো হতো আরকি। পরে এখন দেখ সবকিছু ওকে, আচ্ছা সমস্যা নাই, ঠিক আছে তুমি অ্যাক্টিভ। তোমাদের ট্রায়াল দেওয়া হবে 7 দিনের জন্য। ট্রায়ালের মধ্যে যদি তুমি উত্তীর্ণ হও, তোমার পারফরমেন্স দেখা হবে, তুমি কাজে পারদর্শী কেমন, তা তোমাকে 7 দিন ট্রায়াল দিতে হবে। এখন ভাইভা দিয়েছি, পরীক্ষা দিয়েছি, ওইখানে আমি উত্তীর্ণ হয়েছি। এখন আবার 7 দিনের ট্রায়াল, এখানে যে ট্রায়াল দিতে হবে, বাড়ি থেকে জামু কয়তলা থেকে লক্ষ্মীপুর এক যাওয়ার গাড়ি ভাড়া 50 টাকা, বাড়ি থেকে কয়তলা 10 টাকা, 10 টাকা থেকে ওইখানে 50 টাকা, 60 টাকা, সাড়ে সাড়ে 120 টাকা। আমার প্রতিদিন 7 দিনে 120 টাকা করে 700 টাকা। আর ওইখানে হয়েছে যে 7 × 14 840 টাকা ভাড়া। এগুলো সম্পূর্ণ নিজের, সম্পূর্ণ নিজের, কোনো নাস্তা করানো হবে না, খাওয়া হবে না, সম্পূর্ণ নিজের। হসপিটাল থেকে কোনো কিছু দেওয়া হবে না। আর এই চিন্তা করলাম যে আসলে মানুষ লেখাপড়া করে কি লাভ, যদি ভাইবা দেওয়া লাগে, পরীক্ষা দেওয়া লাগে, এগুলো তো মাস্ট বি দেওয়া লাগে, তারপর কেন আবার ট্রায়াল দেওয়া লাগে? এগুলো কোন সিস্টেমে চাকরি বাকরি চলতেছে আল্লাহ ভালো জানে। এই জন্য আমি প্রতিনিয়ত সবাইকে একটা কথা বলি, লেখাপড়া যাই করছো, যেখান পর্যন্ত আসো এখান পর্যন্ত স্থগিত করে তুমি বিদেশ চলে যাও। তুমি বিদেশ যাইলে আল্লাহ ভাগ্য খুলবে ইনশাল্লাহ। আল্লাহর উপর তাকদীর বিশ্বাস রাখো, আল্লাহ একদিন ভাগ্য খুলবে। বিদেশ যাইলে টাকা ইনকাম করো, পরিশ্রম করো, পরিশ্রমের কোনো বিকল্প নাই। দেখবা তুমি নিজে চাকরি দিতে পারবে। এখন আমার সমস্যা তো আমি নিজে জানি, আমার একটা সমস্যার কারণে আমি কোথাও কিছু করতে পারতেছি না। খুব চিন্তা ভাবনা করে তারপর পা বাড়াতে হয়। এখন যাই হোক, চাকরির প্রতি তেমন একটা ইন্টারেস্ট নাই, চাকরি অলরেডি ছেড়ে দিয়েছি। কোনো আমার দ্বারা ট্রায়াল দেওয়া, ভাইভা দেওয়া সবকিছু দিয়েছি। ট্রায়াল দিমু, ভাড়া দেন, সমস্যা নাই, 80,000 ট্রায়াল দিমু, অভিজ্ঞতা দেখেন, কোনো সমস্যা নাই, কিন্তু ট্রায়াল দেওয়ার গাড়ি ভাড়া দিবে না। এই হলো বর্তমান পরিস্থিতি। আর দেশের প্রেক্ষাপট, দেশের প্রেক্ষাপট খুবই কঠিন, চাকরি বাজার খুবই কঠিন। যার মামুন খালু আছে তার সবই আছে, যার মামুন খালু নাই তার কোনো কিছুই নাই। টাকা পয়সা দিয়ে আপনি কত টাকা নেবেন? আর প্রাইভেট প্রতিষ্ঠানগুলোতে টাকা অ্যাপ্রুভ করা না, কিছু বুঝছেন। যাই হোক আলহামদুলিল্লাহ, এখন আল্লাহ যাই করে ভালোর জন্য করে, দেখি ইনশাল্লাহ সামনে দিয়ে কি হয়। সবার দোয়া কামনা চাই, সবাই অবশ্যই দোয়া করবেন যেন ভালো কিছু হয়।